317 আছে আর 20 হয়েছে। মর্নিং, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউবের থার্ড ব্লগ। তো ইউটিউবের 3 নম্বর ব্লগ এটা। তো আজকের দিনটা শুরুয়াত করতেছি 11টা বাজায় এখানে। তো আমি সকালে উঠছি, সকালে উঠে ভিডিও সিডিও এডিটিং করছি। তো বর্তমান ভাত সাত রান দিলাম হালকা। এই যে ডিম ভাজলাম, ডিমের জুড়ি করি আমরা এটাতে, আপনাদের বাড়ি দিবেন। আর এদিকে ভাত রান ঢালাইছি। তো আর এদিকে ডাল হালকা আছে। মোটামুটি এখনকার যে হালকা খাবারটা খানা করতে হতে আমরা মানে মাঝখানেকার সময়টা অল্প হেভি খাবার খাই। আর এই যে আগের বেলাটা রাতের বেলাটা একদম হালকা খাবারটাই খাই। তো এখন গা গোসল ধুয়ে আসি, গা গোসল ধুয়ে এসে খাই দিয়ে কাম করানোর ব্যবস্থা করি। বর্তমান গা গোসল ধুয়ে পুরো রেডি। আর এদিকে বাচ্চার বাইরে এলাই, বাচ্চার বাইরে আমরা খাওয়ার ব্যবস্থা করি। হ্যালো বন্ধুরা, আমার ফার্স্ট অর্ডার লাগে গেল। ফার্স্ট অর্ডার নিয়ে যাইতে আছি। দেখেন আলু পিটিকে। আরও মানে বেশি দূরে না, মানে ওই বিহার বাড়ির কাছাকাছি আলু পিটিকেটা। 1.3 কিলোমিটার। তো বন্ধুরা, রুম করে বাড়ায় দেখেন কিরকম পানি, কারণ রাইতে কিন্তু কেমন বৃষ্টি হয়েছে, 1 শট বৃষ্টি হয়েছে। 1 শট বৃষ্টি হয়ে কিন্তু পুরা পানি ভাড়া দিচ্ছে। আর এই সামনে দেখেন কি একটা অবস্থা। এটা কিন্তু ভালো একটা গাটা। তো গাড়িতে কতটুকু ঢাববো তা তো গ্যারান্টি নাই। আর সবখানে পানি মাটি ফেলাইছে দেখছেন। ও রে রে, এটা কিন্তু একেবারে খাতারনাক। আর সামনে আরো পানি আছে। এগুলো তো এখন মেলা ধোয়া ছিল, বাট বর্তমান ধোয়াটা কিছু একটা ই হয়ে গেছে, মাটি থেকে ফেলাইছে। এই যে এই জায়গায় মাটি ফেলাইছে, কিন্তু এই জায়গায় মাটি ফেলাই বেকার গেছে। এই জায়গায় মাটি ফেলাই এরাও, তারপরে সেই পানি পাই গেছে। আগে এটা কিন্তু মেলা ধোয়া আছে, মেলা মেলা পানি থাকছে এই জায়গায়। মোটামুটি 12 মাস, গরমের দিন ঠান্ডার দিন সবসময় থাকছে। বাট এখন গরমের দিনে থাকে না, বৃষ্টি হয়েছে এখন থাকে। আর লোকেশন বেশি দূরে না, হালকা দূরে। তো ম্যাডাম আমার করে মানে কি যে অর্ডার লাগছে, ম্যাডাম করে কই আর কি করবো, পানি বোতল নিয়ে আইও আর আমুল নিয়ে আইসো। ও নিয়ে যেতেছি আর কি খাবারের লগে। তো মাঝে মাঝে ওরা ফোন দেয়, মানে কয় আগুরে ফোন দেয়, কয় এগুলো নিয়ে এসো। ওই টাইমে আর কি অল্প নিয়ে আসি। তো ভাই লোকেশন পাই গেছি গে, অল্প দূরে আছি, দূরে না। রিভার সাইড হোমস্টে। তো ওই জায়গায় এলাম। আচ্ছা, লোকেশন কি এটাই নাকি? রিভার সাইড হোমস্টে নাম তো লেখা নাই, বাট লোকেশন এই জায়গায় দেখাইতেছে। আর এদিকে তো বিল্ডিং এরকম নাই, হোমস্টের মতন। যাইতেছে লগ আপনার পানির বোতল আর আমুলটো এ থালি 317 আছে আর 20 হয়েছে। খাবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ফার্স্ট অর্ডার রানিং দিয়েছে আমার 38। এখন আমি জায়গায় আবার ঠিক বেড়া বেড়া দেখে গেলাম, এদিকে ইটা কম আছে।
যেহেতু বেশিরভাগ হলো আপনার যেগুলো রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট না ভেড়া ভাড়াতে বেশি, তো ভেড়া ভাড়ার দিকে যাই। ফার্স্ট অর্ডার আর্নিং 38, বেশি দূরে না। আজকে বোধ হয় রেটটা হালকা বাড়াই দিচ্ছে নাকি, বুঝতে পারছি না। তো ওই জায়গায় খারাপ দেখি না, মানে সুন্দর একটা লোকেশন দেখেন। উপরে আছে কি গাছ এটা, নাম তো জানি না তো এটার। হালকা কিছু নিম গাছের মতো দেখা যায়, আর নিচ জায়গায় নদীর মতন নালা। দুধুল আছে গন্ধটা কম করতেছে, কারণ বর্তমান ভালো একটা বৃষ্টি হইতেছে, তো এই টাইমে গন্ধটা বেশি একটা করে না। হালকা রেস্ট নিয়ে পড়ে থাকি এই জায়গায়। বন্ধুরা অর্ডার দেওয়া অনেক টাইম, বসে থাকার পরে আমার সেকেন্ড অর্ডার লাগলো, যেটা হলো 72 রুপিসের। তো কিছুদিন বৃষ্টি লেগে গেলে যে রাস্তা মানে কি সুন্দর আর কি, গাছ যে গাছটা আছে, যেগুলো ঘাস কিরকম করে জ্বালাইতে দেখেন। কিছুদিন আগে কিন্তু এগুলো সব মরে গেছিল বা এই কয়দিন ধরে বৃষ্টি হইতেছে, পুরো সবুজ বানিয়ে গেছে চারে পাঁচটা, দেখতে পাচ্ছেন টিকটিকা বানিয়ে গেছে। দেখতে কিন্তু আমার সুন্দর লাগে আর খুব একটা ভালো লাগে এইগুলো বস্তু দেখে। তো আমার যে লোকেশনটা দেখাইতেছে কোয়ার্টার নাম্বার 117 নাকি, ও 117 ফার্স্ট ফ্লোর। তো যাই দিয়ে আসি। তো এই অর্ডারটা দিলাম, এখন আমি সেকেন্ড অর্ডারের অপেক্ষায় থাকি। বর্তমান আছি রেলওয়ে কলোনিতে। এটা হলো আমার রাস্তার 6 নম্বর অর্ডার, 6 নম্বর অর্ডার মাটি। তো আজকে আমি এই অর্ডারটা নিয়ে যাবো গৌশালা, যেটা মালিগাঁও গৌশালা, ওই জায়গায় যাবো। তো যাইতে গেলে যে লুকটি, মানে যে রাস্তাঘাটের যেটা সিনারি, ভাবলাম যে আপনি ওদের সিনারিগুলো দেখাই, যে এত সুন্দর সুন্দর সিনারি, মানে দেখে একদম অসাম লাগে, বুঝছেন। জাস্ট এনে এখানে কাই দেখেন, ওই যে দেখেন লেফট সাইডে ট্রেন নিতে পারছেন, ওগুলো হলো ট্রেনের রাস্তা। মাঝখানে গাছগুলো দেখেন কি সুন্দর, তাই না? এরকম ভালো লাগে এরকম গাছ দু সাইডে গেলা। রাইট সাইডে এরকম রাস্তা, রাস্তার কাছে এরকম রেল লাইন, এই যে রাস্তা। আবার আরো রাইট সাইডে কিন্তু নদী, মানে ব্রহ্মপুত্র নদী। আর এই হলো এই পাহাড়ের উপরে হলো দেবী কামাখ্যা মন্দির, বুঝছেন। এই পাহাড়ের উপরে নীলাচল পাহাড়। আর খুবই সুন্দর। সামনে গেলে গেলে কিন্তু আরো ছোট 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 করবো, তো চলেন কিছু একটা সামনে যাই। এগুলো দেখেন তো কামাখ্যা মন্দিরের যে গেটটা আছে না, ওই গেটের মধ্যে দেখেন কিরকম মাটির পাতিল ফাতিল হয়েছে। তো এই জায়গায় মানে এত মাটির পাতিল গেছে আমি জানি না, কিন্তু তামাম মাটির পাতিল গেছে। আর এটা কামাখ্যা মন্দিরে ঢোকার যে রাস্তাটা, বা যে মেন গেটটা, ওটা কিন্তু এই যে গেটটা দেখেন, দেখতে পাচ্ছেন। এই দেখেন ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। আর এই দেখেন লেফট সাইডে দেখেন এই রাস্তা, কিছু ডাউনে নেমে এগুলো আমরা কিছু এগুলো রাস্তায় আরো উপরে দেন ওভারব্রিজ। আর এই ওভারব্রিজটা কিন্তু অনেক লম্বা, একবারে ভুতনাথ দিনে শুরু হয়ে যায়, আর একদম মালিগাঁও পার হয়ে, মালিগাঁও চুমিলি যাচ্ছে প্যারেলি পার হয়ে প্রায় আধা বাড়ি পায়ে এরা ওই জায়গায় যায় নামছে। আর এই ওভারব্রিজটার দেওয়ানে কিন্তু টোটালি যেটা ট্রাফিক সমস্যা ছিল সমাধান হয়ে গেছে। বন্ধুরা হান হয়েছে না আইতে গেলা দেখেন তাহলে এই যে সাইড জন্য আমরা এটা কাগজ ফুল করে বই, তামাম কাগজ ফুল গাছ আগেও আছে। আর এটা হলো আরেকটা মোড়, এই জায়গায় দেখেন জল। তো মাঝখানে ফুল গাছের মতন ওটা কিন্তু সোলার প্যানেল। আর ফুল বর্তমান পরে গেছে, পুরো বৃষ্টি হলে তো, আর বৃষ্টি হলে ফুল পড়াটা স্বাভাবিক। তারপরে আমার নানা করতেছে একে পাহাড়ের দিকে, কারণ সামনে হালকা পাহাড় তো, এরকম পাহাড় না। আর এটা পার হয়ে গেলে গেলে কিন্তু যারা মেন হাইওয়ে। আর আমি ওটা দেই রুমে আমরা, তো পরবর্তী আপনারা দেখতে পারবেন। তো আমি কি করলাম যে এখানে এরিয়া আছে, মানে পুরো এরিয়াটাই কিন্তু একদম সবুজে ভরা। আপনারা দেখতেছেন না, প্রত্যেকটা এরিয়া মানে প্রত্যেকটা সাইডই পুরো সবুজ। এদিকে রাস্তা বন্ধ করে দিতে, জানি না কারণ কি। ওদের গাড়ি টাড়ি বড় গাড়ি গাড়ি রাস্তার কাম চলছে। ইয়েস, রাস্তার কাম কাজ চলতে আছে এই জায়গা। তো দেখেন রাস্তাটা হলো ভাঙ্গাচোরা, আমরা আগের দিনেই যেহেতু। আর নালা তোলা বর্তমান গুয়াহাটিতে তামাম নালার কাম করতেছে, কারণ গুয়াহাটিতে বৃষ্টি নামলে কিন্তু তামাম পানি পাবে। এরপরে কিন্তু কিছু কিছু এরিয়া আছে পানি মুক্ত অনেক। তো বন্ধুরা সেই লোকেশনটা, যে লোকেশনটা যাইতে আছি সেই লোকেশনটা গেতে গেলে দেখা যাও সামনে পাহাড়ও পাবে। তো একটা অর্ডার দিতে গেলে দেখছেন কত লোকেশন আমরা করলাম, এই অর্ডারটা দিতে গেলা সুন্দর সুন্দর আপনি নাজারা দেখতে পারবেন, সুন্দর সুন্দর নাজারা দেখেন। এই সামনে হলো পাহাড়, আর পাহাড়ে বাড়ি ধরে করে দেখেন খুব কিন্তু ভালো লাগে। পাহাড় কিন্তু একদম এরকম একটা জিনিস যে প্রকৃতির ঢুকে শান্তি দেওয়া একটা এরকম বস্তু, যে মানে যে জায়গায় গেলে খেলে শান্তি আর শান্তি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পাহাড়, পাহাড়টা হেঁটুকা পাহাড় না, তারপরে পাহাড় উঠা ভালো লাগে না, পাহাড় হলি হয়, পাহাড় হলি শান্তি। দেখতে পাচ্ছেন না কি সুন্দর লাগছে। বাড়ি ঘর পাহাড়ের মধ্যে বাড়ি ঘর, এক বাড়ির উপরে নিচে আর এক বাড়ি,
আর কি এর ঘরের উপর যদি চালনা থাকে উপরে উপরে সব দেওয়া যায়। তো ওদিকটা আছে, বাট সব দিকটা মিলে পাহাড় কিন্তু খুব ভালো লাগা একটা জায়গা। আর আমার লোকেশনের ভিতরে পাঁচ মতো অবস্থা। তো আমার লোকেশন হলো সামনে অল্প আছে 500 মিটার, যেটা আমরা গুগল মধ্যে যাইতেছে 2 মিনিট। আর দেখেন কত বড় ড্যাপ করা নগর জায়গার নাম, কত বড় একটা পাথর দেখতে পাচ্ছেন। আর এই পাথর কেটে কিন্তু রাস্তা কিন্তু বানাইছে। উফ, মজা লাগলো না? যদি মজা লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেন। তো এটা কিন্তু থাকে ফেসবুকের ভিডিও, আর টোটাল ভিডিওটা কিন্তু আপনারা ইউটিউবে পাওয়া যাবেন। নতুন চ্যানেল, সবাই সাপোর্ট দিবেন, সবাই খুব খুব সাবস্ক্রাইব করবেন, খুব খুব ভালোবাসা দেবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন এরা ইউটিউবে দেখবেন, আরো মজা পাবেন। ফুল ডিটেল থাকবে, এভরিথিং থাকবে। আপনারা যেগুলো কাটা কাটা ভিডিও দেন, টোটাল ভিডিওটা কিন্তু ইউটিউবে আপনারা টোটাল হিসেবে পাওয়া থাকবেন। তো আমার ওই জায়গায় কিন্তু ডাকতে আছে আপনি লাগে লোকেশন এই জায়গায় দেওয়া হচ্ছে ওই জায়গায়। এই যে শুনে দেখলাম যেমন রুমে আমরা লাস্ট অর্ডার দিয়ে এলাম, মানে দিনকার নিয়ে লাস্ট অর্ডার আসলো। আর ওইদিকে বেলা দেখেন, বেলা কোন যদি পাশে মস্ত বড় গাড়ি আছে, মস্ত বড় না 6 চাকায়। তো এখন দাম গাড়ি একটা না রুমে দাম গাড়ি, এটা হলো চলে দেবেন। এটা হলো আপনার তামাম ভিআইপি রোড, মানে 6-7টা করে গাড়ি একসাথে যেতে পারে বড় বড় মিলে। তো মোটামুটি সিস্টেম রাস্তা, এই রাস্তা দেওয়ানো কিন্তু টোটালি যেটা যত বড় করে ইয়ে ছিল, মানে ট্রাফিক ছিল আগে, যে বাইরে গেলে গাড়ি যেরকম গাড়ি পার হয়ে গেছে এরকম, মানে এরকম আপনারা বিভিন্ন জায়গায় যান, মেঘালয় যান, তারপরে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গায় যান, আপনারা কিন্তু গুয়াহাটি হয়ে যেতে লাগবো। তো ওই টাইমে কিন্তু এই গুয়াহাটিতে অনেক মানে গন্ডারের সৃষ্টি হয়েছে, যে মেলা জায়গায় মেলা জাম আসতেছে, বা যখন দিকে এই রাস্তাটা কমপ্লিট হয়েছে না, তারপরে কোনো গ্রামের কোনো নামই নেওয়া যায়, কত গাড়ি চলে গেছে আর কিরকম গাড়ি যেতেছে, তারপরে কিন্তু কোনো গ্রাম নেই যায়। আর এই রাস্তাটা না সাইডে দুই সাইডে যে পাহাড় আছে, দেখেন কি সুন্দর সুন্দর পাহাড়, কি ভালো লাগে। মানে তাম ক্যামেরায় কত রুপিয়া জন্য, বাট বাস্তবিক যদি বাস্তব নজরে দেখতে পারেন তাহলে কিন্তু তাম মজা লাগে। আর বন্ধুরা সামনে এলে গেলে কিন্তু যেটা হলো আইএসবিটি, যেটা হলো আমাদের নর্থ ইস্টের সবগুলো বড় বাস স্টেশন দেখছেন। এই জায়গায় খালি বাসই, আর এই জায়গায় কিন্তু অনেক দূরে দূরে বাস পাবেন। আর এই যে আমাদের তিন টাওয়ার আছে না, তিন টাওয়ার জন্য বুঝছে বুঝছেন। এই জায়গায় এর খুঁজতেছিল, সেদিন এলাকা চলে নিউজে দেখতেছি, মানে ওইটাই নাকি ওইটাই। তো নয় এটাও নয় এটাও, এগুলোর মধ্যে বিভিন্ন একটা তিন টাওয়ার হবে বুঝছেন। কিন্তু আমার তিন টাওয়ার, এটা একটা বালাজি মন্দির আছে, আর মাঝখানে একটা পার্ক আছে, তেমন সুন্দর একটা পার্ক। তো ধরে ঘুমে যাই, আর মেলা লম্বা এরা ইউটিউবের ভিডিও গুলা কিন্তু লম্বা লম্বা হইতে আছে, দেখে মজা নেবেন। একটা তো আশা করি দেখে মজা পাবেন, দেখতে দেখ ফার্স্ট ক্লাস দেখেন, পুরো মজা লাগবে। বন্ধুরা এটা হলো আমার 12 নম্বর অর্ডার, আর 12 নম্বর অর্ডার যে থেকে লাগছে না সই 11। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে কি কম, এত ব্যবহার গুণা ভালো, তামাম মানুষগুলো খুব দেখতে সুন্দর, ব্যবহারটা খুব ভালো। মানে এর আগে একদিন পাইছিলাম, হেল থেকে করলাম, আজকে তো মানে বেশি টাইম ওয়েট করি নাই। তো এর আগে বহুত টাইম ওয়েট করছিলাম, বলা নাকি জানি না, বাট গুগলে বসায় নিয়ে তামাম কথাবার্তা জিজ্ঞাসছিল, কইছিল, খুব একটা আর কি ইজ্জত দিছিল, যে খুব ভালো লাগছিল যে না, বেলেগ সকল যে রেস্টুরেন্ট আছে হয়তো গুগলে গেলে গেলে অল্প অল্প কাজে বাজ বানিয়ে গেছে, বাট এই লোকটা খুব ভালো মানুষ, তার লাগে অল্প হয়ে গেলাম। তো এই অর্ডারটা আমার নিয়ে থাকবো 2.8 কিলোমিটার, যেটা আছে পান্দ্রাবাড়ি রোডে, বুঝছেন। চলেন এটা দেই। তো বন্ধুরা ফাইনালি বর্তমানে রুমে রুমে এলাম, মানে রাত হয়ে গেছে, রুমে রাত মুখ ধুয়েছে পুরো রেডি। আর আজকের লার্নিংটা আপনারা দেখবেন, ঠিক আছে। আজকে রানিংটা আপনাদের দেখাই, এগুলো আমার এস স্কুল, আমার আজকে রানিং। তো এই যে দেখেন, এটা হলো আমার আজকে রানিং করে, এই যে এটা হলো আমার আজকে রানিং, বুঝছেন। ভালো করে দেখে গেছিস তাহলে দেখেন। আমি অর্ডার কমপ্লিট করছি 18টা, তারপরে গেছিলাম ফাংশনের মতো, বুঝছেন।
ফাংশন টাংশন দেখলাম, তো পুরো এনজয় করে বর্তমানে এলাম রুমে। তো এই হলো আমার জীবন। তো সবাই ভালো থাকেন, মিলতেছি আবার কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।